যদি আগের কোনো অ্যাটর্নি থাকে ফাইলটা নিজের কাছে নিয়ে আসা এবং একটু রিভিউ করা আপনার কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন, দেন ইউ উইল হ্যাভ এ চান্স ফর ইন্ডিভিজুয়াল হিয়ারিং। 5 বছরের গ্রিন কার্ড পেয়েছেন, কোনো আপনার নাগরিক হন নাই এবং আপনার ছেলে মেয়ে হয়তো সিটিজেন হয়ে গেছে, এই ক্ষেত্রে ওয়াইফ সিটিজেন হয়ে গেছে, দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। আপনার ওয়াইফ সিটিজেন হয়ে থাকলে বা ছেলে মেয়ে কেউ যে 21-এর উপরে সিটিজেন আছে তারা কিন্তু আপনাদের আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারে। বাংলাদেশি সহ অন্যান্য দেশের বিভিন্ন দেশের যে সমস্ত ব্যক্তিদেরকে এই গ্রিন কার্ডধারীদেরকে নোটিশ যারা পেয়েছেন বা ভবিষ্যতেও হয়তো অনেকেই পাবেন, তো তাদের ক্ষেত্রে কি ধরনের বিশেষ চ্যালেঞ্জ রয়েছে যে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য কি ধরনের আইনি প্রস্তুতি নিলে এই আদেশ থেকে বা এই আদেশের বিরুদ্ধে তারা কিছুটা স্বস্তি বা এখানে থেকে যাওয়ার মতো তাদের পরিস্থিতি তৈরি করতে পারবে? ধন্যবাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আবারও, সুন্দর প্রশ্ন করেছেন। এটার প্রথমত হচ্ছে আমরা যে বাংলায় কথা বলি কানা মনে মনে জানা, এটা ছোটবেলাতে শুনে আসছি। সে কিন্তু জানে সে দুষ্টা কোথায় করেছে। আপনি আমার কাছে হয়তো ভালো বলতে পারেন, সে জানে সে কি করেছে। সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। এখন থেকে যারা কাজ করছেন তারা আশা করি মিথ্যা কোনো তথ্য দেবেন না এবং জাল কোনো কাগজ বানিয়ে আনবেন না। অনেক সময় দেখা যায় যে একই জায়গা থেকে একই অফিস থেকে সব কাগজগুলো প্রিন্ট হচ্ছে, এগুলো কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এইখান থেকে আপনি যদি কাগজ প্রিন্ট করেন, দেশের কোনো কাগজ মনে হচ্ছে রিয়েল, কিন্তু আমেরিকা কিন্তু ধরতে পারতেছে একই লোকের স্বাক্ষর আপনি মহাজবের স্বাক্ষর নকল করলেন, এগুলো তারা ধরা পড়তেছে এখন। দিস ইজ ভেরি ব্যাড, কারণ টেকনোলজি যত আপগ্রেড হচ্ছে তত ক্রাইমের আপনারা করতে পারবেন না। যেমনটা সবসময় আমরা বলে থাকি, টেকনোলজির কারণে অনেকে ধরা খাচ্ছে এখন, কিন্তু টেকনোলজির কারণে তো আরো অনেক রকম স্ক্যামটা আরো বেশি হচ্ছে। এআই দিয়ে অনেক স্ক্যাম হচ্ছে, আবার টেকনোলজি ধরাও পড়তেছে, যেই কারণে এআই দিয়ে অনেক কিছু ধরা পড়তেছে তাদের কাছে, কোনটা রিয়েল কোনটা ফেক এগুলো ধরা পড়ছে। সো যেই কথাটায় আপনি ছিলেন যে তাদের করণীয় কি, প্রথমত চ্যালেঞ্জ হচ্ছে তারা কিভাবে এই প্রথম ডেটটাকে বলা হয় মাস্টার হিয়ারিং, কিভাবে তার অন্যান্য কেসের মতোই যারা আপনার অ্যাসাইলাম ফাইল করে অথবা বিয়ের কেস নেওয়ার পরে কোর্টে যায়, সেম প্রসেসটা একটা মাস্টার হিয়ারিং দিয়ে প্রথম হিয়ারিংটাতে এই হিয়ারিং এর ডেটে আপনারা যাবেন। যাওয়ার পর অ্যাটর্নি নিয়ে গেলে সবচেয়ে ভালো, তখন জাজে বলবে যে রিড দ্য চার্জেস, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে শোনাবে। শোনানোর পরে সে হয়তো নট গিলটি নট রেসপন্সিবল বলবে, সাথে এটা অ্যাডমিট করতে পারে, ডিনাই করতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে যদি আগের কোনো অ্যাটর্নি থাকে ফাইলটা নিজের কাছে নিয়ে আসা এবং একটু রিভিউ করা আপনার কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন, দেন ইউ উইল হ্যাভ এ চান্স ফর ইন্ডিভিজুয়াল হিয়ারিং। ট্রায়ালের চান্স পাবেন। ট্রায়ালে গেলে আমরাই আপনাকে বলতে পারবো কোথায় আপনি ভুল করেছেন, কী প্রশ্ন আসতে পারে। এবং যদি কারো কোয়ালিফাইড পিটিশন থাকে, যদি কারো ধরেন এখানে গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি হয়তো 5 বছরের গ্রিন কার্ড পেয়েছেন, কোনো আপনার নাগরিক হন নাই এবং আপনার ছেলে মেয়ে হয়তো সিটিজেন হয়ে গেছে, এই ক্ষেত্রে ওয়াইফ সিটিজেন হয়ে গেছে, দিস ইজ দ্য প্লাস পয়েন্ট। আপনার ওয়াইফ সিটিজেন হয়ে থাকলে বা ছেলে মেয়ে কেউ যে 21-এর উপরে সিটিজেন আছে তারা কিন্তু আপনাদের আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারে। এবং এই ক্ষেত্রে দেখবে আপনি কতটুকু গুরুতর অপরাধ করেছেন, এটা কি ওয়েভ করার মতো কিনা। এই ক্ষেত্রে ওয়েভারের ফাইল করা যেতে পারে, তবে ইউ নিড গুড অ্যাটর্নি। আমরা সবসময় এগুলো হেল্প করে থাকি এবং ইউনিট আপনারা যখন এইসব কাজে আসেন তখন চিন্তা করেন কত টাকা লাগবে, এই লাগবে সে কেউ একটু সামান্য কম টাকা বললে আপনি চলে যান এখানে, তারপরে সস্তার 3 অবস্থা যেরকম হয় আর কি। সো ইউ নিড সামবডি হু কেয়ার অ্যাবাউট ইউ, হু কেয়ার অ্যাবাউট ইউর কেস। অনেক ধন্যবাদ। তো আরেকটি প্রশ্ন আমি করতে চাই আপনাকে, যে এই ধরনের প্রক্রিয়া যেটা চলছে, এই যে নোটিশ বা দেওয়া, এটা কি শুধু এই নির্ধারিত অপরাধী যাদেরকে আমরা যাদের এই গ্রিন কার্ডটা স্থগিত করা হয়েছে বা তাদের উপরে শুধু প্রয়োগ করা হচ্ছে, নাকি তা আরো বড় পরিসরে, অর্থাৎ যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও এই খড়গ নেমে আসতে পারে? ধন্যবাদ ভাই। এটা কার ক্ষেত্রে হচ্ছে বলি, যা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন, যারা আপনার জব নিয়ে আমেরিকায় আসছে, জব হয়তো ছিলই না, কারণ আমরা জানি একটা জবের জন্য আপনার যদি টিবেনে আজকে লোক প্রয়োজন হয়, আপনি কি অ্যানকর একজন 2 বছর অপেক্ষা করবেন, 2 বছর পর একজন অ্যানকর যোগ দেবে, টিবেন কি বন্ধ রাখবে একজন জন্য? সেম ভাবে এখন আমেরিকা চিন্তা করতেছে EB-3 ভিসাটা 5 বছর সময় লাগে, কেন মানুষ এর জন্য অপেক্ষা করে? তো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? 5 বছর তুমি কাজ ছাড়াই চলতেছো, সামবডি ইজ দেয়ার। সো এই ক্ষেত্রে তারা সব কিছুতে এগুলো দেখতেছে, শুধুমাত্র কিভাবে গ্রিন কার্ড পেয়েছে এগুলাই তারা দেখছে, যে
গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াটা এটা হতে পারে আপনার EB1A, যারা আপনার সেলিব্রিটি কোঠায় আসছেন তারা যদি ভুল তথ্য দিয়ে এসে থাকেন, হয়তো আপনি কিছুই না, কাগজপত্র বানালেন যে আপনি দেশে অনেক বড় কিছু, এগুলো আগে যাচাই বাছাই করতো না তারা। আপনি একই জিনিস আপনি বারবার কপি দিচ্ছেন, TVN 24 অ্যাওয়ার্ড দিচ্ছেন, দেখা যাচ্ছে একই লোকে একই জায়গা থেকে সব প্রোডাকশন হচ্ছে, TVN 24 অ্যাওয়ার্ড যাচ্ছে। সো এগুলো হচ্ছে কি তারা সব দেখছে এখন এগুলা কি, এগুলা যদি ফ্রড ডকুমেন্ট হলে পার্মানেন্টলি ব্যান, আপনাকে আর কখনো আমেরিকায় সুযোগ দেবেন আনলেস আপনি কোয়ালিফাইড ওয়েবার থাকলে, ওয়েবারটা তখন খুব একটু কঠিন হয়ে যায়। তো আপনাকে যা বলছিলাম, স্টুডেন্ট ভিসা হতে বা ফ্রড ডকুমেন্ট দিয়ে থাকলে, ইমিগ্রেন্ট ভিসার ফ্রড ডকুমেন্ট দিয়ে থাকলে, অ্যাসাইলামের ফ্রড ডকুমেন্ট দিয়ে থাকলে, আপনি ট্যুরিস্ট ভিসার ফ্রড ডকুমেন্ট দিয়ে থাকলে, এমপ্লয়মেন্ট বেস EB1, EB2, EB5 যত কিছু প্রিভিলেজ আপনারা পাচ্ছেন, যে জায়গায় ফ্রড ডকুমেন্ট দেওয়া হয়ে থাকে না, কারণ অনেকে মনে করেন আমি তো নাগরিক হয়ে গেছি আর কোনো সমস্যা নাই। যদি আপনি নাগরিকও হয়ে যান, এটা কিন্তু নাগরিকত্ব ক্যান্সেল করার ক্ষমতা সরকারের নাই, অনলি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট নোটিশের মাধ্যমে করতে পারে। ডিন্যাচারালাইজেশন প্রসেস ছাড়া নাগরিকত্ব কোনো সময় বাতিল করা যায় না, আনলেস যদি এই নামে কেউ ডিপোর্ট হয়ে না থাকে। ধরে কারণ আপনি রফিক আহমেদ নামে ডিপোর্ট হয়েছে একজন, আর আপনি শফিক আহমেদ চলে আসলে, একই লোক রফিক আহমেদ, এগুলো শফিক আহমেদ, তারা বললো শফিক আহমেদ যার ডিপোর্ট হয়েছে তারা ডিপোর্ট করে দিচ্ছি। বাট আমরা ভাবি কি সে আমেরিকার নাগরিক তো সে নাই, কারণ সে তো নাগরিক হওয়ার যোগ্যতা অর্জন করে না। এছাড়া এইসব ডকুমেন্ট ফ্রডের কারণে যদি কাউকে ডিন্যাচারালাইজ প্রসেস ছাড়া ডিন্যাচারালাইজেশন করা যাবে না ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে। আমি আপনাকে অতীতে বলেছি, অতীতে অনেক কেস হচ্ছে, এগুলো আপনাদের নিউজে আসে না, যারা ডিন্যাচারালাইজেশন প্রসেসে যাচ্ছে এগুলো ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট নোটিশ দিয়ে, তারপরে এইসব যারা তারা যখন প্রসেস করে বা প্রসিড করে, দে হ্যাভ অল দ্য এভিডেন্স। আপনি না করার কেসে বাংলাদেশ না যে খুনের মামলা দিয়ে দিল একটা, আপনি ছিলেন না বাংলাদেশে, এইরকম না। তারা যখন প্রসিড করে ওদের ক্রিমিনাল কেস, দে হ্যাভ অল দ্য এভিডেন্স, তখন ক্লায়েন্ট দুঃস্বীকার করতে বাধ্য হয়ে যায় অটোমেটিক। তার লেখা, তার সাক্ষ্য করা, তার সব কিছু করা, কি ডিনাই করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।